নতুন ভূমি আইনে বেদখলকৃত জমি মাত্র 3 মাসেই ফেরত পাবেন। যেভাবে একসময় বেদখল জমির দখল ফেরত পেতে বছরের পর বছর আদালতে দাঁড়ে ঘুরতে হতো জমির মালিকদের। মামলার জটিলতা আর দীর্ঘসূত্রতার কারণে প্রকৃত মালিকেরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হতেন। তবে সেই ভোগান্তির দিন শেষ। নতুন আইন ও বিধিমালার কারণে এখন মাত্র 3 মাসে ফেরত পাওয়া সম্ভব বেদখল জমির দখল। কোথায় ও কিভাবে করবেন মামলা? আপনার জমি যদি জোরপূর্বক দখল করে নেওয়া হয়, তবে আগে যেভাবে জজ কোর্টে মামলা করতে হতো, এখন আর সেই ঝামেলা নেই। সরাসরি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে মামলা দায়ের করলেই শুরু হবে প্রক্রিয়া, যা শেষ হবে সর্বোচ্চ 3 মাসের মধ্যে। 2023 সালের ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন এবং 2024 সালের বিধিমালা অনুযায়ী এ পদক্ষেপ কার্যকর হচ্ছে। বিধিমালার 6 নম্বর ধারা অনুযায়ী অবৈধভাবে দখলচ্যুত ব্যক্তির আবেদন গ্রহণ ও নিষ্পত্তির নিয়ম স্পষ্ট করা হয়েছে। আবেদন প্রক্রিয়া: যে কেউ আদালত বা কর্তৃপক্ষের আদেশ ছাড়া জমি থেকে উচ্ছেদ হলে নির্ধারিত ফর্মে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করতে পারবেন। ফর্মে জমির তফসিল, খতিয়ান, দাগ, মালিকানার দলিল, জরিপ কাগজ, নামজারি খতিয়ান, করের তথ্যসহ ছবি বা ভিডিও প্রমাণ জমা দিতে হবে। ম্যাজিস্ট্রেটের ভূমিকা: আবেদন পাওয়ার পর প্রতিপক্ষকে নোটিশ দিয়ে 15 দিনের মধ্যে ব্যাখ্যা চাইবেন ম্যাজিস্ট্রেট। এরপর মাঠ পর্যায়ে তদন্ত হবে। প্রয়োজনে শুনানি শেষে একতরফা আদেশ দিয়েও দখল ফেরত দেওয়া সম্ভব। আদেশের পর নির্দিষ্ট সময়ের মধ্যে জমি ফেরত না পেলে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা জবরদস্তি করে দখল ফিরিয়ে দেওয়া হবে। বাধা দিলে শাস্তির বিধান: দখল হস্তান্তরে বাধা দিলে ম্যাজিস্ট্রেট ফৌজদারি আদালতে মামলা পাঠাতে পারবেন। প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনা করেও ব্যবস্থা নিতে পারবেন। সময়সীমা: আইনে স্পষ্টভাবে বলা হয়েছে 3 মাসের মধ্যেই দখল পুনরুদ্ধারের আবেদন নিষ্পত্তি করতে হবে। দায়িত্বে অবহেলা করলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া যাবে। তবে জমি সংক্রান্ত মামলা যদি ইতোমধ্যে দেওয়ানি আদালতে চলমান থাকে, সেই ক্ষেত্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নিকট আবেদন করা যাবে না। আদালত চাইলে সে মামলা ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাতে পারেন।